OBS অনেকেই পছন্দ করেন না, কারণ মনে করেন যে OBS-এ আপনাদের বিভিন্ন সুবিধা দেয় না, যেরকম জুম ইন করা নির্দিষ্ট পয়েন্টে কিংবা আপনার কোনো অ্যানোটেশন করা, এই সুবিধাগুলো আপনি পান না। তবে OBS কিন্তু একদম ফুললি কাস্টমাইজ, আপনি যে কোনো ফিচার বিভিন্ন প্লাগইন ব্যবহার করে সংযুক্ত করতে পারেন। অনেক সময় দেখা যায় এরকম আমি কোনো টিউটোরিয়াল তৈরি করছি, সাপোজ আমি প্রিমিয়ার প্রো একটা টিউটোরিয়াল তৈরি করবো, এখানে ইফেক্টস কন্ট্রোল প্যানেল রয়েছে, এখানে স্কেল চেঞ্জ করবো। এখন যদি আমি জাস্ট এটাকে এইভাবে রেখে চেঞ্জ করতে যাই, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ এই লেখাগুলো অনেক ছোট ছোট। আপনারা চাইবেন ওইখানে যদি আমি একটু জুম করে দেখাই, সেই কাজটা কিন্তু আপনি OBS-এ বিল্ট ইন অবস্থায় করতে পারবেন যখন রেকর্ড করবেন। আমি যদি এখন এখানে স্কেলের এই অংশে জুম করি, ঠিক এইভাবে জুম করলাম অ্যান্ড দেন এটাকে আমি ইনক্রিজ করলাম অ্যান্ড জুম আউট করলাম, এটা বের হয়ে গেল। সো হাউ কুল ইজ দ্যাট? আপনারা যদি চান এই কাজটা কিন্তু করতে পারবেন এবং নেটিভলি OBS ব্যবহার করে। সেটাই আজকে আমরা দেখব কিভাবে OBS ব্যবহার করে আপনারা জুম ইন বা জুম আউট যে ফাংশনালিটি সেটা অ্যাড করবেন। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। আচ্ছা, পুরো কাজটা আমরা OBS-এ একটা পাইথন স্ক্রিপ্ট রান করে করব, এবং এর জন্য আমাদের প্রথমে OBS-কে আসলে রেডি করতে হবে যাতে করে পাইথন যে স্ক্রিপ্ট রয়েছে সেটাকে রান করতে পারে। প্রথমে আমি নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রথম লিঙ্কটায় চলে যাবেন, সেটা হলো পাইথনের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনাদেরকে পাইথন ডাউনলোড করতে হবে। আমি যদি নিচের দিকে চলে যাই, আপনারা ডাউনলোডের অপশনগুলো পেয়ে যাবেন, ফাইলস আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। তো আমাদের মূলত যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, এখান থেকে উইন্ডোজ x86 আর 64 এক্সিকিউটেবল ইনস্টলার যেটা আছে সেটার উপরে ক্লিক করলে পরে আসলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ডাউনলোডটা করে নিলাম। তো এটা খুব ছোট একটা ফাইল, মাত্র 30 মেগাবাইটের। আপনারা যদি ডাউনলোড করেন খুব বেশি সময় কিন্তু এখানে ডাউনলোড করতে লাগবে না। পাইথন ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা পাইথনের উপরে যদি ক্লিক করি তাহলে এটা আসলে ওপেন হবে। এবার আমাদের এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার সময় আপনাদের এখানে ইনস্টল লঞ্চার ফর অল ইউজার এই জিনিসটাকে কিন্তু মার্ক করে দিতে হবে, অ্যান্ড অ্যাড পাইথন 3.6 টু পাথ এই জিনিসটাকে মার্ক করে দিতে হবে। দেন আমরা যদি ইনস্টল করি, লোকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, সি ইউজার ডাটা জেপি স্ট্রিম অ্যাপ ডাটা, আপনাদের ইউজার অ্যাকাউন্টের ভিতরে অ্যাপ ডাটার ভিতরে লোকাল প্রোগ্রাম যে ফোল্ডার রয়েছে সেখানে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম ইনস্টলে। তো পাইথন সেটআপ কিন্তু হয়ে গিয়েছে, আমরা এটা ক্লোজ করে দিতে পারি। এবার চলে যাব OBS-এ। আমরা যে পাইথনটা ইনস্টল করলাম, OBS-কে এবার দেখিয়ে দিতে হবে আমরা এই ফোল্ডারে পাইথন ইনস্টল করেছি, তুমি এখান থেকে এটা অ্যাক্সেস নিতে পারবা। তো আমি চলে যাব আমাদের OBS-এ। OBS থেকে আমরা চলে যাব টুলসে। টুলস থেকে যদি স্ক্রিপ্টে যাই, এখানে আপনারা পাইথনের একটা অপশন পাবেন। পাইথন সেটিংসে যাবেন এবং এখান থেকে যে ফোল্ডারে আমাদের পাইথন ইনস্টল হয়েছে সেই ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে। আমি ব্রাউজে যাব, আমরা ইনস্টল করেছিলাম সি, দেন চলে যাব ইউজার ডাটা, দেন আমার নাম, তারপরে আমাদের অ্যাপ ডাটা যে ফোল্ডার রয়েছে সেখান থেকে লোকাল, দেন যদি আমরা প্রোগ্রামস যে ফাইল রয়েছে সেখানে চলে যাই, এটার ভিতরে আমরা পাইথন নামে একটা ফোল্ডার পাবো। আমরা পাইথন আসলে 3.6 যেটা ইনস্টল করেছি এটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা সিলেক্ট ফোল্ডার যদি ক্লিক করি, পাইথন কিন্তু এখানে আসলে এখন OBS বুঝতে পারবে আমি এই ফোল্ডারে পাইথন ইনস্টল করেছি এবং সেটাকে সে ইউজ করতে পারবে আমরা যখন কোনো পাইথন স্ক্রিপ্ট রান করব। তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এরপর আরেকটা লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। এই লিঙ্ক থেকে আপনাদের যেটা করতে হবে, চলে যেতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা হলো আমাদের যে স্ক্রিপ্টটা আমরা ব্যবহার করব জুম ইন বা জুম আউটের জন্য, সেই স্ক্রিপ্টের ওয়েবসাইট। গিটহাবের এই ওয়েবসাইট থেকে আপনারা স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন। আমরা যদি কোডে যাই, কোড থেকে যদি আমাদের যে ফাইল রয়েছে সেটা ডাউনলোড জিপে ক্লিক করি, তাহলে আমাদের স্ক্রিপ্টটা আসলে জিপ আকারে ডাউনলোড হবে। আপনারা যে কোনো ফোল্ডার দেখিয়ে দিতে পারেন। ফর নাও আমি আসলে ডেস্কটপে এটাকে সেভ করলাম, দেন সেভ করে দিলাম। আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এটাকে একটু আনজিপ করে নেব। আনজিপ করার জন্য ডেস্কটপে চলে যাই এবং এখান থেকে এটাকে জাস্ট আমরা যদি এক্সট্র্যাক্ট করি, তাহলে আমাদের যে স্ক্রিপ্ট রয়েছে সেটা কিন্তু এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেল। আমরা যদি ভিতরে যাই দেখতে পারবো এখানে আমাদের যে পাইথন স্ক্রিপ্ট সেটা কিন্তু এখানে রয়েছে। আপনারা যদি এই যে গিটহাবের যে ওয়েবসাইট আছে এখানে যদি দেখেন ইনস্টলের কিছু প্রক্রিয়া, এখানে আমাদের কিছু আসলে কমান্ড প্রম্পটের যে এখানে কোড সেটা কিন্তু রান করতে হবে আমাদের পিসিতে। আমরা যদি জাস্ট কমান্ড প্রম্পটটাকে ওপেন করি, আমি cmd ওপেন করলাম। তো এখানে আমার লিখতে হবে প্রথমে হলো পিপ ইনস্টল পিনপুট। তো আমি যদি লিখি পিপ ইনস্টল পিনপুট, দেন যদি এন্টার দেই তাহলে আসলে এটা ইনস্টল হয়ে যাবে খুব কম সময়ের ভিতরে, কিন্তু এটা ইনস্টল হয়ে গেল। দেন সেকেন্ড আরেকটা কমেন্ট লিখতে হবে, সেটা হলো পিপ ইনস্টল স্ক্রিন ইনফো। সো আমি যদি সেটা লিখি পিপ ইনস্টল স্ক্রিন ইনফো, আপনারা এই কমেন্টগুলো কিন্তু এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। এখান থেকে দেখে দেখে আপনাদের লিখলেই হবে। দেন আবার অ্যাগেন এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের স্ক্রিন ইনফো যেটা সেটাও কিন্তু ইনস্টল হয়ে গেল। এবার আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এবার আমরা চলে যাব OBS-এ এবং OBS থেকে আমাদের পরবর্তী কাজটা স্ক্রিপ্টটাকে ইনস্টল করতে হবে। টুলসে চলে যাব। টুলস থেকে যদি আমরা স্ক্রিপ্টে যাই, কোনো স্ক্রিপ্ট এখন পর্যন্ত ইনস্টল করা নেই। আমি প্লাসে ক্লিক করলাম। প্লাস থেকে আমরা যে ফোল্ডারে আসলে সেভ করেছিলাম যেরকম ডেস্কটপ, দেন এটার ভিতরে
আমি যদি চলে যাই এখান থেকে আমাদের স্ক্রিপ্টটা আমরা দেখতে পাবো। তো এটাকে আমরা সিলেক্ট করব, দেন ওপেন দেবো, তাহলে কিন্তু এটা ওপেন হয়ে গেল। তো এটাকে এখন ক্লিক করলে পরে আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। তো এর আগে আমরা আসলে একটা হট কি সেট করে নিই যাতে করে আমরা খুব সহজে এটাকে জুম ইন বা জুম আউট করতে পারি। আমি ফাইলে যাব, ফাইল থেকে যদি আমি যাই আমাদের যে সেটিংস রয়েছে এটার ভিতরে, এখান থেকে হট কিতে যাব এবং এখান থেকে আমাদের এনেবল ডিসেবল মাউস জুম এই অপশনটায় আসলে যে হটকি সেট করতে চান আপনারা সেটা দিয়ে দিলেন। আমি এখান থেকে সিম্পলি আমাদের যে কিবোর্ডের 2 বাটন রয়েছে সেটাকে আমরা দিয়ে দিলাম। 2 না দিয়ে আমি শিফট 2 দিই, শিফট 2, ওকে, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের হটকিটা সেট হয়ে গেল। এবার চলে গেলাম এখানে, এবার যদি শিফট 2 প্রেস করি কিছুই হচ্ছে না এখনও আমাদের। তো এখান থেকে আমি যে আপডেট ইন্টারভাল সেটা সিলেক্ট করে দিলাম 16, দেন আমাদের যে ডিসপ্লে ক্যাপচার এটাকে আমরা সিলেক্ট করে দেবো। আমাদের ওবিএস যে সিন রয়েছে এটার ভিতরে ডিসপ্লে ক্যাপচার এটাকে আমি জুম ইন বা জুম আউট করতে চাই, সো সেটাকে আমার সেট করে দিতে হবে। আমি দেখিয়ে দিলাম সেটা। ডিসপ্লে আমি যদি ডিসপ্লে 1 দিই, মানে যে ডিসপ্লেটা ইনস্টল করা রয়েছে সেটা, আমার মনিটরের সাইজ রয়েছে 1080p মনিটর, আসলে 1920 × 1080p। এখন এটাকে আমি কতটুকু জুম করতে চাই সেটা আসলে আমার এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি যদি চাই এটার যে জুমিং বা জুমের অপশন সেটা কিন্তু আমি সেট করে দিতে পারি। আমি 1280 × 720 দিলাম, যখন জুম করবে তখন এটা ওই রেজুলেশনে জুম করবে। অ্যান্ড একটি ব্লেন্ডার সেটা আমি 0.15 থাকলো, স্মুথনেস আমি বাড়িয়ে দিলাম, অ্যান্ড জুম ডিউরেশন 30 মিলিসেকেন্ড, ঠিক আছে। তো আমাদের জুমিংয়ের যে আসলে স্ক্রিপ্টটা ইনস্টল করলাম সেটা কিন্তু এখন কাজ করবে। আমি যদি শিফট প্রেস করে 2 প্রেস করি তাহলে দেখলেন এটা জুম হলো, বাট এখন প্রবলেম আমাদের এই সাইডে কিন্তু ব্ল্যাক অংশ চলে আসছে। এর কারণ হলো আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে ডিসপ্লে ক্যাপচারে সেটা রয়েছে টপ লেফটে, সেটাকে আমরা সেন্টার করতে হবে। সেন্টার করার জন্য আমরা ডিসপ্লে ক্যাপচারের উপরে রাইট বাটন ক্লিক করব, দেন চলে যাব ট্রান্সফর্মে, এডিট ট্রান্সফর্ম। এখান থেকে আসলে আমাদের টপ লেফট যে অপশনটা আছে এটাকে আমরা যদি সেন্টার করে দিই, টপ সেন্টার, বাস আমরা শুধু সেন্টার করে দিলাম এটাকে আসলে। দেন আমাদের যেটা করতে হবে বাউন্ডিং বক্স টাইপ, এইটাকে আমরা স্ট্রেচ টু বাউন্স যে অপশন রয়েছে সেটাকে সিলেক্ট করে দেন ক্লোজ করে দিলাম। এবার যদি আমরা এটাকে সেট করে দিই এই অংশে, অ্যান্ড আমরা যদি শিফট 2 প্রেস করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জুম হচ্ছে। এবার আপনারা চাইলে আপনাদের মতো সেটিংসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। স্ক্রিপ্টে যাব, এখান থেকে যদি স্মুথনেসটা আমি বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন যখন আমি জুম ইন করছি কোনো অপশনে, সাপোজ আমি স্টার্ট রেকর্ডিং এই বাটনটাতে জুম ইন করবো, আমি যদি জুম ইন করি সেক্ষেত্রে দেখতেই পারলেন খুব স্মুথলি এই জুম ইনটা হলো। এখান থেকে যদি আমি স্মুথনেস কমিয়ে দিই এবং জুম ডিউরেশন এই দুইটা কমিয়ে দিই তাহলে যেটা হবে এখানে আমি যদি জুম করতে যাই তাহলে কিন্তু একবারে চলে যাচ্ছে, কোনো অ্যানিমেশন থাকবে না, যেটা দেখতে আসলে সুন্দর লাগে না। সো আপনার স্ক্রিপ্ট থেকে এই সেটিংস দুইটা আসলে স্মুথনেস আমি মোটামুটি বেশির দিকেই রাখলাম এবং আমাদের যে ডিউরেশন জুমের সেটা আমি 300 মিলিসেকেন্ডের মতো রাখলাম, যেটা একটা স্ট্যান্ডার্ড আসলে সময় অ্যানিমেশনটার জন্য। অ্যান্ড আপনাদের অ্যাক্টিভ বর্ডার হলো আপনার যখন মাউস কার্সরটা থাকবে চারিদিক দিয়ে কতটুকু বর্ডার থাকবে। আমি যদি বর্ডার কমিয়ে দিই তাহলে যেটা হবে আমি যখন জুম করছি তখন একদম কর্নারে গিয়ে কিন্তু আমার মাউসটা থাকছে। বাট এখান থেকে যদি আমি অ্যাক্টিভ বর্ডার যে অপশন রয়েছে সেটা থেকে বর্ডার সাইজটাকে আমি যদি ইনক্রিজ করে দিই তাহলে যে সুবিধাটা আমরা পাবো, আমরা যখন জুম করব এই বাটনের চারিদিকে কিন্তু বেশ কিছু জায়গা থাকবে। আমি যেখানেই বাটনটাকে আমাদের কার্সরটাকে মুভ করবো এটা চারিদিকে কিন্তু বেশ কিছু জায়গা থাকবে। সো এইটা কিন্তু ভালো একটা ফিচার। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের স্ক্রিপ্ট নিয়ে যে আলোচনা, সেটা আমরা কিন্তু এই জুম অ্যান্ড ফলো মাউস যে স্ক্রিপ্ট রয়েছে সেটা ব্যবহার করে ওবিএসের মাধ্যমেই জুম ইন বা জুম আউট করতে পারি। তো আমি নর্মালি যেটা করি, আমি প্রিমিয়ার প্রো দিয়ে যখন এডিট করি তখন আসলে জুম ইন বা জুম আউট করি। তো এই ফিচারটা ব্যবহার করে কিন্তু ওই রেকর্ডিংয়ের সময় কিন্তু এই কাজটা সেরে ফেলা যাবে, যাতে করে আমরা যখন প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করব কোনো কিছু দেখাতে চাচ্ছি তখন প্রবলেম হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আমার ভিডিও যদি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।